হ্যালো বন্ধুরা, সবাইকে সোনালির ব্লগে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি চলে এসেছি সোনালি আজকে তোমাদের একটা অন্যরকম ভিডিও নিয়ে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমি রান্নাঘর পরিষ্কার করছি। আসলে কি জানো বন্ধুরা, সারা সপ্তাহ আমি সময় পাই না, সারা সপ্তাহ আমাকে বেরোতে হয়। সেই জন্য একটা দিন সময় পেয়েছি, আজকে রবিবার। সময় না থাকলেও আমাকে সময় করে নিতে হলো। রান্নাঘরটা না পরিষ্কার করলে চলে না, বলো তো। রোজ রোজ রান্না করি, এখানটা যদি নোংরা হয়ে থাকে ভালো লাগে? সেই জন্যই আজকে আমি ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে রান্নাঘরটা আজকে পরিষ্কার করব। আর আমি আজকে বাজার থেকে আসার সময় এই ব্রাশটা কিনে নিয়ে এসেছি। হাত দিয়ে এত ঘষা যায় না, তার উপরে নখগুলোয় লাগে। সেই জন্য এই ব্রাশটা দিয়ে ভালোভাবে, আর একটু গরম জল করে নিয়েছিলাম, সেটা দিয়ে ট্যাপ থেকে জল নিয়ে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আর জানলার সামনে রান্না করতে গেলে কি হয় বলো তো, জানলাটা বেশি নোংরা হয়, তাই না? গ্রিলগুলো নোংরা হয়ে যায়, বেসিনটা হয়, দেখতেই পাচ্ছ তো। সেই জন্যই, আর না করলে পোকামাকড়েরও উৎপাত হয়। রান্নাঘরে যদি পোকামাকড় থাকে আমার তো ভীষণ ভয় লাগে। সেই জন্য আমি চেষ্টা করি রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার রাখার, কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই আজকে ছুটির দিনে আমি ঠিক করেই নিয়েছিলাম, আজকে যতই কাজ থাক, যাই থাক, যতই দেরি হোক, আমি আজকে রান্নাঘরটা পরিষ্কার করবই। আর অনেকটাই নোংরা হয়েছিল, বুঝতে পেরেছো তো। সেই জন্য দেখো এইভাবেই আমি সময় বের করে দেখো বেসিন টেসিনগুলো ঘষে নিয়েছি। এইদিকে এবার একটা হালকা ভিজে কাপড় দিয়ে আমি ইন্ডাকশানটাকে পরিষ্কার করে নিচ্ছি। ইন্ডাকশানটাকেও পরিষ্কার রাখতে হয়, কারণ নাহলে তেল তেলে হয়ে যায় আর ইন্ডাকশানটা খারাপ হয়ে যাবার ভয় থাকে। তো দেখো আমার পরিষ্কার হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ সো